আজকে সকালবেলা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে আমরা নদীতে যাব মাছ ধরতে, কারণ বেশ কিছুদিন ধরে মাছ ধরি না নদীতে গিয়ে। তো চিন্তা করলাম যে আজকে যাই মাছ ধরতে নদীতে। তো যেই ভাবনা সেই কাজ, আমরা সরাসরি রওনা হলাম নদীর দিকে মাছ ধরার উদ্দেশ্যে। তো যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখে পড়লো একটি তেঁতুল গাছ। তো আমি রাহানকে বললাম যে গাছ থেকে কয়েকটা তেঁতুল পেরে নিয়ে আসতে। তো এদিকে কিন্তু রাহান অনেকগুলো তেঁতুল পেরে নিয়ে দৌড়, কারণ গাছটি কিন্তু আমাদের না, গাছটি অন্য মানুষের আর কি। রাহান কিন্তু এখানে অনেকগুলো তেঁতুল নিয়ে আসছে, আমি কিন্তু এতগুলো আনতে বলিনি, আমি বলেছি 2-3টা হলেই হবে। তো তেঁতুল তো পেরেছে, কিন্তু লবণ পাচ্ছিলাম না, যার কারণে রাহান আরেকজনের বাড়িতে গিয়ে লবণ নিয়ে আসলো, কারণ লবণ ছাড়া কিন্তু কাঁচা তেঁতুল খেতে একটু ভালো লাগে না। একটা তেঁতুল ছুলে আমি মুখে দিলাম, এত টক যেটা বলার বাইরে। আপনারা তো আমার চেহারা দেখে বুঝতেই পারতেছেন। তেঁতুল খেতে খেতে যখন নদীর দিকে আগাই তখন দেখতে পাই একটি বক, দেখতেই পাচ্ছেন আমাদের দেখে উড়ে গেল। এভাবে রাস্তা পরে দুষ্টামি ফাজলামি করতে করতে কিন্তু আমরা অবশেষে নদীতে পৌঁছে যাই। এদিকে দেখতেই পাচ্ছেন যে নদীর পানি একদম শুকিয়ে গিয়েছে। ব্রিজের নিচে দেখুন অনেক মানুষ কিন্তু গোসল করতেছে। তো আমরা যেই কারণে আসছি সেই কাজ করি, আমরা চলে যাই মাছ ধরার জন্য। এরপর কিন্তু রাহান পানিতে নেমে পড়ে এবং একজনের জাল চেক দিতেছে যে ভিতরে মাছ আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে ভিতরে ছোটখাটো মাছ দেখা যাচ্ছে। তো অনেকক্ষণ চেষ্টার পর কিন্তু রাহান এই জালের ভিতর থেকে একটা বাইম মাছ বের করে। আর এদিকে দেখেন যে ছোট ছোট পোলাপান গোসল করতে এসে জাল চুরি করতেছে। তো যাই হোক, ওরা ওদের কাজ করুক, আমরা মাছ ধরি। আর এদিকে দেখেন যে কত ছোট একটা মাছ, আমার মনে হয় এটা গাপ্পি মাছের বাচ্চা। আমাদের দেশি যে গাপ্পি মাছটা আছে ওইটার বাচ্চা হতে পারে মেবি। যেহেতু মাছটা ছোট তাই আমি রাহানকে বলি মাছটা ছেড়ে দিতে। তো কিছুক্ষণ পর রাহান একটি ছোট পুঁটি মাছও ধরে নিয়ে আসে কোথা থেকে যেন। আমি বললাম যে পুঁটি মাছটাকে বোতলের ভিতর রেখে দিতে। তো আমি যে মাছগুলো সব পেয়েছি সেগুলোকে বোতলের ভিতর ভরে নিয়েছি। এই বোতলের ভিতর কিন্তু আরো এক জাতের 2টি মাছ রয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই দেখতে পারবেন যে কি মাছ। তো আমরা মাছ ধরা শেষে কিন্তু আমরা মাছগুলোকে একটি বোতলে ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তো আসার পথে হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে কপিলের সান্ডা কিভাবে যেন আমাদের বাংলাদেশে চলে এসেছে। তো যাই হোক, আমরা সব মাছগুলোকে বাসায় এনে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কয়েক ধরনের মাছ রয়েছে। যেহেতু আমরা মাছ ধরা এক্সপার্ট না, তাই আমরা বেশি মাছ ধরতে পারিনি। তো আজকের মতো আমরা এই কয়টা মাছই ধরতে পেরেছি। নদীতে মাছ ধরে এসে ক্লান্ত হয়ে গিয়েছি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।